হরুফে মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আপনারা হারাকাতের পড়া যেটা পড়ে এসছেন ওটা কিন্তু টান দেওয়া নিষেধ ছিল। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। তখতি নাম্বার 4, তার নিচে লেখা রয়েছে হরুফে মাদ্দা। তাহলে হরুফে মাদ্দা তার নিচে লেখা আছে, দেখেন হরুফে মাদ্দা তিনটি। এখানে দেখে আছেন আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। তাহলে হরুফে মাদ্দা কটা? তিনটি। একটা হলো আলিফ মাদ্দা, একটা ইয়া মাদ্দা, একটা ওয়াও মাদ্দা। মাথায় রাখতে হবে আমাকে, হরুফে মাদ্দা তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। তারপরে লেখা আছে দেখেন হরুফে মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বুঝতে পেরেছেন? হরুফে মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আপনারা হারাকাতের পড়া যেটা পড়ে এসছেন ওটা কিন্তু টান দেওয়া নিষেধ ছিল। তাহলে তাখতি নাম্বার 4-এ হরুফে মাদ্দা যে তিনটে পড়বো ওই তিনটে কিন্তু আমাদের একালিফ পরিমাণ করে টান দিয়ে পড়তে হবে। বুঝতে পেরেছেন? তাহলে আপনারা প্রথমে পড়বেন আলিফ মাদ্দার পড়া, তাই না? প্রথমে, কারণ আলিফ মাদ্দা আছে, তাহলে প্রথমে আমরা পড়বো আলিফ মাদ্দার পড়া। দেখেন ওই আলিফ মাদ্দার পড়া যেটা আমরা পড়বো, তোর একটা ইজরা আছে। পড়ার তিনটে ধারাবাহিকতা থাকে: একটা রিডিং, একটা বানান, আর একটা ইজরা। তাহলে আপনাকে প্রথম রিডিং পড়তে হবে, তারপরে বানান করতে হবে, তারপরে ইজরা করতে হবে। তাহলে আপনাকে এখানে ইজরাটা আপনাকে মুখস্থ করে নিতে হবে, কারণ রিডিংটা আপনি বলে দিলে আপনি পড়তে পারবেন, বানান করে আপনি পড়তে পারবেন। ইজরাটা আপনাকে মুখস্থ বলতে হবে। তাহলে ইজরাটা আপনাকে এখান থেকে আপনাকে মুখস্থ করে নিতে হবে। দেখেন এখানে লেখা আছে এই আলিফ জাবার আ বলে লেখা আছে। দেখেন আলিফের ডান দিকে আছে, এই জাবারটা কিন্তু আলিফের ওপরে নেই। এই যে জাবারটা আলিফ আছে, আলিফের ওপরে কিন্তু জাবার নেই, বা আলিফের নিচে জের নেই। কোথায় আছে? আলিফের ডান দিকে আছে, বাম দিকেও নেই, আলিফের ডান দিকে। তাহলে আমাকে খেয়াল করতে হবে আলিফের ডান দিকে আছে। আলিফের ওপরে যদি থাকে তাহলে হারাকাত হবে, জাবার হবে হারাকাত। আলিফের ডান দিকে জাবার আছে, তাহলে আমাকে কি করতে হবে? আলিফ মাদ্দা বলতে হবে। আলিফের ডান দিকে জাবার আছে, তাহলে কি বলবো? আলিফ মাদ্দা বলবো। তারপরে দেখেন এখানে ইজরাটা কিরকম হবে। এখানে লেখা আছে আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। দেখতে পাচ্ছেন? তাহলে সবাই বলেন আলিফের ডান দিকে, সবাই আমার সাথে সাথে বলেন আলিফের ডান দিকে জাবার থাকলে। বারবার বলেন আলিফের ডান দিকে জাবার থাকলে, আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে, তাকে আলিফ মাদ্দা বলে। আপনি ধরো এটা মুখস্থ করছেন, আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। তারপরে আলিফ মাদ্দাকে সব সময় বা সর্বদা, আলিফ মাদ্দাকে সব সময় বা সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফ মাদ্দাকে সব সময় বা সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তো প্রথম লাইনটা আমি পড়বো ইনশাল্লাহ, দ্বিতীয় লাইন থেকে আপনারাই পড়বেন। তো প্রথম লাইনটা আমি পড়বো, আমার সাথে সাথে আপনারাও পড়বেন। প্রথমে পড়বেন, দেখেন হামজা আলিফ জাবার আ, এক আলিফ পরিমাণ টান দেবেন। বুঝতে পেরেছেন? তাহলে আপনি পড়বেন হামজা আলিফ জাবার আ, এক আলিফ পরিমাণ টান দেবেন। এর ইজরাটা কিরকম হবে? যদি আপনি রিডিং পড়েন, কারণ এটা আমি রিডিং পড়তে বলছি না, এটাকে আপনাকে বানান আর ইজরা শোনানোই হবে। এরপরে যেটা মানে একসাথে পড়া আসবে, যেটা অনুশীলন আসবে, সেটাকে আপনি রিডিং এবং ইজরা বানান শোনাবেন। এটাকে আপনাকে রিডিং শোনাতে হবে না। এর রিডিংটা কিরকম হবে? এর রিডিংটা এরকম হবে: আ, বা, তা, সা, জা, হা, খা, দা। এর রিডিং এরকম হবে, কিন্তু আপনাকে রিডিং পড়তে হবে না, আপনি এটা বানান করবেন আর ইজরা করবেন। তাহলে আপনি বানানটা কিরকম করবেন? যেরকম পড়াশোনা হামজা আলিফ জাবার আ, একালি পরিমাণ টান দিচ্ছেন লাস্টে। তারপরে আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, যেটা আমি এখানে পড়িয়েছি, যেটা এখানে লেখা আছে এটা মুখস্থ করে নিলে হবে। এইটা মুখস্থ করে নিলে এটা হলো এজরা। তাহলে বা, আলিফ জাবার বা। সবাই আমার সাথে সাথে বলেন আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে দেখেন তা আলিফ জাবার তা, আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সবাই ক্লাসের দিকে খেয়াল করবেন, ইজরাটা মুখস্থ করে নেবেন, কেউ মিস করবেন না। সা আলিফ জাবার সা,
আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, তারপরে থেকে পড়ুন তো। আমি আর পড়বো না, আপনারাই পড়ুন। আমি যেরকম পড়লাম তারপরে থেকে ওই রকম পড়ুন। আলাউদ্দিন ভাই পড়ুন, আলাউদ্দিন ভাই, তারপরে আমি যে পর্যন্ত পড়েছি তারপরে থেকে আপনি পড়ুন, আলাউদ্দিন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি পড়েন। জিম আলিফ জবর আ। জিম আলিফ জাবার আ নয়, জিম আলিফ জাবার যা। ঠিক আছে, ঠিক আছে। জিম আলিফ জবর জা। জি, ইজরা করেন। আলিফের ডান দিকে আলিফের ডান দিকে জবর আসছে, তাকে আলিফ মাদ্দা বলা হয়। তাকে আলিফ মাদ্দাকে। আলিফ মাদ্দাকে আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, তারপরেরটা বলুন। হা হা আলিফ জবর হা। আলিফের ডান দিকে জবর আসছে, একে আলিফ মাদ্দা বলা হয়। এ আলিফ মাদ্দাকে সর্বদাই এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, তারপরে বলুন। খ আলিফ জবর খ। আলিফের ডান দিকে জবর আসছে, এটিকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে সর্বদাই এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, তারপরেরটা পড়ুন। দাল আলিফ জবর দা। আলিফের ডান দিকে জবর আসছে, এটিকে আলিফ মাতা বলা হয়। আলিফ মাতা আলিফ মাতাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ। মিউট করে নেন জি। আলিফের ডান পাশে জবর আছে, এটাকে এ- আলিফ মাদ্দা বলে। হ্যাঁ, মিম আলিফ জবর মা। আলিফের ডান পাশে জবর আছে, জবরটি হলো জাবারটি আলিফ বলবেন না। মাদ্দা। আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। বলুন। আলিফের ডান পাশে জাবার আছে, জবর আছে, একে আলিফ একে মাদ্দা। একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে। আলিফ মাদ্দাকে টান দিয়ে পড়তে হয়, হুম। এক আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হয়। তারপরে পড়ুন। নুন নুন আলিফ জবর না। আলিফের পাশে আলিফের ডান পাশে জবর আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওয়াও আলিফ জবর ওয়া। আলিফের ডান দিকে আলিফের ডান দিকে জবর আছে, এক জবরকে জবর কেন, একে। একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে সর্বদাই এক আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হয়। জি। হা আলিফ জবর হা। আলিফের ডান দিকে আল- আলিফের ডান দিকে জবর আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে সর্বদাই এক আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হয়। জি। ইয়া আলিফ জবর ইয়া আলিফ জবর আ। ইয়া আলিফ জাবার ইয়া। ইয়া আলিফ জবর ইয়া। আলিফের ডান দিকে জবর আছে, জবরটি হলো জি, জাবারটি বলবেন না। জবরকে আলিফের আলিফ ডান দিকে মাদ্দা জাবার বলে। আছে, ফের বলুন, আলিফের ডান দিকে জাবার আছে, আলিফের ডান দিকে জবর আছে, একে আলিফ মাদ্দা বলে। একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে সর্বদা শেষকে নজরুল ভাই পড়েন তো, শেষের লাইন এটা। জি হুজুর। খ দ আ। জি। খ আলিফ জবর খ। টান দাল দেন। জবর দা। খ আইন জবর আলিফ আ। জাবার খ। খ আলিফ জবর খ। দাল জবর দা। আইন জবর আ। খদা আ। দুটো করে বানান করে কেটে নেবেন, খ আলিফ জাবার খ, দাল জাবার দা, খ দা। তারপরে আইন জাবার আ, খ দা আ। দেখুন পড়বেন। খ আলিফ জবর খ। দাল জবর দা। খদা। আইন জবর আ। খদা আ। খ দা আ, খ খটা একালি পরিমাণ টান আছে। খদা আ। জি, ইজরা করেন। আলিফের ডান দিকে আলিফের ডান দিকে যাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দাল যাবার দা। দালের উপর যাবার আছে, যাবারকে হরকত বলে। হরকতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইন যাবার আইনের উপর যাবার আছে, যাবারকে হরকত বলে। হরকতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন। যেমন খদা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ। আচ্ছা, তারপরে শাহিন রানা ভাই পড়েন, আর কেউ নেই, শেষে আপনি পড়েন। আচ্ছা, আর কোনো ভাই পড়তে বাকি রয়েছেন যে হুজুর আমি পড়তে পারিনি, বলেন একটু। আমি এগুলো নিচে টিগুলো পড়ি নাই, জি। শুধু দুইটা করে অক্ষর হচ্ছে, তিনটা পড়ি নাই। আচ্ছা, তিনটে, ওটা সবার থেকে শুনে নেবো ইনশাল্লাহ। বুঝতে পারছেন, তা পড়ুন আপনি, আশা করে বলছেন একটা পড়ুন, এটা পড়ুন। আচ্ছা, কফ আলিফ জবর ক। তা জবর তা। ক
লাম জবর লা, ক তালা। জি, আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তা মাশাআল্লাহ। জবর তা, কেন রে, তা ভুলে গেছি। তার উপরে জাবার আছে। আচ্ছা, জবরকে হারাকাত বলে। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, লামের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ক তালা। মাশাআল্লাহ। আচ্ছা, তারপরেরটা শাহিন রানা ভাই পড়বেন, শাহিন রানা। আচ্ছা ঠিক আছে, ওটা আমি পড়ে দিচ্ছি, দেখেন। সদার, সদ আলিফ জাবার স, সদ আলিফ জাবার সা হবে না কিন্তু। সদ আলিফ জাবার স, বা জাবার বা, স বা, র জাবার র, সবার। তারপরে দেখেন, এটা ইজা করবেন, আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে বারবার জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন সবার। তারপরে দেখেন তাআলা, তা জবর তা, আইন আলিফ জবর আ, তা, লাম জবর লা, তাআলা। তার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জবর আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন তাআলা। মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন, বেশি পড়া দিইনি, অল্প করে দিয়েছি। তো এর পরে শুধু পড়া বাকি আছে ইয়া মাদ্দা আর ওয়াও মাদ্দা, এই দুটো পড়া সোমবার দিন দুটো একসাথে দিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে আলিফ মাদ্দার পড়াটা আপনারা বুঝতে পেরেছেন কিরকম ভাবে পড়তে হবে, আপনারাই পড়েছেন মাশাআল্লাহ। এরকম সুন্দর করে আজকের আপনারা। পড়া তাহলে আজকের পড়া তাহলে এটি থাকলো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকের পরে এটাই থাকলো। আর আগামী দিনে আপনারা ইনশাআল্লাহ। ইয়া মাদ্দা র মাদ্দার পড়াটা আপনারা নিজেরাই দেখে আসবেন, শোনাতে হবে না আপনাদের গ্রুপে, শুধু এই পড়াটা শোনাবেন। আর ইয়া মাদ্দা র মাদ্দার পড়াটা আপনারা দেখে আসবেন, এর ইজরা ঠিক এরকম হবে, বুঝতে পেরেছেন? পড়াটা শুধু দেখে আসবেন। আচ্ছা, এটাকে ইয়া মাদ্দা বলে না হুজুর? হ্যাঁ হ্যাঁ, ইয়া মাদ্দা র মাদ্দার পড়া আপনারা দেখে ইয়া আসবেন। মাদ্দা ও মাদ্দা। হ্যাঁ, দেখে আসবেন, আমি ইনশাল্লাহ শুনে নেবো ইনশাল্লাহ আগামী দিনে। তো ওই পড়াটা দিয়ে দেবো, শুনে ইনশাআল্লাহ। নেবো, দেখে আসবেন ইনশাল্লাহ। আগের পড়া যত দেখে রাখবে সুবিধা হবে আপনাদের। গ্রুপ আলহামদুলিল্লাহ আপনারা সুন্দর পড়া শুনিয়েছেন, যত গ্রুপ পড়াই আপনারা, তো আপনারা খুব সুন্দর পড়া শোনান আলহামদুলিল্লাহ। এই হুজুর দোয়া করবেন হুজুর, এইভাবে যেন পড়া শোনাতে পারি। মাশাল্লাহ আমি তো মাশাল্লাহ। ভিডিও দেখছি, আমাদের থেকে অন্য গ্রুপই ভালো পড়াশোনা দেয়। কোথায়? ভিডিওতে দেখছি।